প্রচুর মার খেয়েছি দিদি, ছেলেদের মতো মেরেছে আমাকে পুরোপুরি। ছেলে খাবি না ঠাস, সত্যিও স্নান করছিস দেরি করে ঠাস, আচ্ছা ঘুমোচ্ছিস দেরি করে ঠাস। না আমি বলি বাবা জল ছিটিয়ে দিত শীতকালে, দুজনে মিলে। আমি 1 সেকেন্ড ছেলেদের মতো মানুষ হয়েছি, দুজনে না না দুজনে মিলে বাবা উচ্ছে নিন যা যা যেগুলো যেগুলো আমার অপছন্দ সব মেরে মেরে খাওয়াবে। বেশিক্ষণ ধরে চিবাবি, মানে কি নিয়ে মার খাইনি কিছু তো নেই, আমি তো খেলনা ওদের কাছে তখন। যাও এরকম অত্যাচার। আমি আর মা হচ্ছি যাকে বলে চাউল আর তেঁতুল। 8 ঘন্টা পর থেকে বাবা কি নিয়ে লাগে যে কোনো কিছু, কোনো কিছুতে মিল হয় না। চুলটাকে এই পার্টির নাম, আমি এইটাই করবো, তোর কি? মানে এই হচ্ছে মানে মা আমার মা নয়, মা আমার এখন বড় দিদি, ডেফিনেটলি মা কিন্তু বড় দিদি। একদম ওই লেভেলের ঝগড়া হয় আমাদের। বলো ভুলে যাচ্ছে ছোট, আমি বলে দিচ্ছি দিদি, ছোট্টবেলায় আমি নাকি দিদা, আরে বলতে তো দে, ওই জন্য তোকে অ্যানি বলে ডাকি আমরা সবাই। না না আমার অ্যানি আমার মেয়ে সত্যি খুব মিষ্টি মেয়ে, মানে মা যতটা, আমি আমার বন্ধু বান্ধবীদের সাথে পড়লে যতটা বলি, ও সব জায়গায় এইরকমই বলে। আমি এখন হয়তো একটুখানি চুপ হয়ে যাচ্ছি, প্রচন্ড চুপ, কিন্তু এটা পরে যখন টেলিকাস্টটা দেখবে জানি না মা কি সবাই বলবে আমি তুই এরকম করলি কেন, সত্যি বলবে এরকম করলি কেন, তুই কিছু বলতে পারলি না কেন? আমি বল পারলাম না মানে কেন? আমি আর মা এখনো টিভির সামনে, আমি বলে দিচ্ছি আমার মায়ের খালকা ক্যারেক্টারটা বললে বলি 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 দাঁড়াও, টিভিতে ডান্স হচ্ছে, মা ডাস্টিং করছে ঘরের মধ্যে, আমি পেছনে বসে বসে টিভিটা দেখছি, আমি গিয়ে নেচে উঠলাম। মা আচমকা নাচা শুরু করে দিল, আমি আচমকা রেকর্ড করা শুরু করে দিলাম। আমার বন্ধুদের চোখে মা হচ্ছে স্পিকার, বাবা হচ্ছে মিউট, আমি ভলিউম বাটন। ওনার থেকে আমি বকবক স্বভাবটা ডেফিনেটলি পেয়েছি। মানে সব ঠিক আছে, কিন্তু মাঝখানে আমাদের জীবনে একটা বড় বিপর্যয় ঘটেছিল। আমার হাজবেন্ডের 2টো কিডনি খারাপ হয়ে গেছিল, 19 বছর হয়ে গেল। 19 বছর আমি কিডনি দিয়েছি আমার হাজবেন্ডকে। তাই? হ্যাঁ, ওর ইউরিক অ্যাসিডের ব্যথা উঠতো। আজকে বলতে আমি বাধ্য হচ্ছি যে একটা হোমিওপ্যাথি ডাক্তারের খপ্পরে পড়ে সে ওই মুহূর্তে এট এ টাইম 8,000 টাকার ওষুধ এট এ টাইম দিয়ে আমার হাজবেন্ডের কিডনি দুটোই শেষ করে দিই। তখন ভেবেছিলাম আমার সংসারটাই বোধহয় পুরো ভেসে যাচ্ছে। মেয়ে ছোট, আমার এই লোকনাথ বাবা যদি আমার সাথে না থাকতেন ওই 99 সালে যে কি করতাম। মানে সত্যি কথা, আমি বলেছিলাম তুমি আমাকেও নিয়ে যাও, আমার মেয়েকেও নিয়ে যাও, আমাদের আর রাখতে হবে না, কারণ আমার হাজবেন্ড যদি না থাকে তাহলে কি করে আমি একে নিয়ে থাকবো। উডল্যান্ডসে ওকে নিয়ে গেলাম। সেই উডল্যান্ডসে গিয়ে ডক্টর লক্ষ্মীনারায়ণ আমাকে বললো তুই দে সেই ডক্টর। তখন আমি আর পেছন দিকে তাকাইনি দিদি। এখন উনি কেমন আছেন? অনেক অনেক ভালো, এখন প্রমোশন পেয়ে পেয়ে ঠাকুরের সাথে এখন সে ইন্সপেকশন র্যাঙ্কে আছে ব্যাংকের। সবাইকে বলতে চাই, স্বামীর মানে কর্ম হচ্ছে যে তার স্ত্রীকে খাওয়ানো। তো অনেক স্ত্রীরাও রোজগার করে স্বামীকে খাওয়ায়, আমি মানে হোম মেকার। আমি চাই প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর সাথে থাকা, এবং তার বিপদে আমি অনেক দেখেছি উডল্যান্ডসে যে নিজে দেবে না, 12-এ পড়ে ছেলে তাকে দিয়ে দেওয়া হবে। আমার কাছে সাজেশন নিতে এসছে, আপনি বলুন। আমি তখন একটা কথাই বলছি, ছেলেটার তো এখনো জীবনটা পড়ে আছে, আপনার তো একটা ছেলে, তাকে কেন দিচ্ছেন? আপনি আগান। আমি আমার হাজবেন্ডকে সত্যি, আমি হয়তো এখন দেখে টিভির সামনে দেখে আমাকে বলবে তুমি এটা কি, আমার মন প্রাণ আমি আগেও যেরকম ভালোবেসেছি এখনো সেরকম ভালোবাসি, আগামী দিনগুলোতেও সেইভাবে ভালোবেসে যাব। আর আশীর্বাদ করুন আমার মেয়ে যেন ভালোবাসে, অভিনেত্রী হতে চায়, নায়িকা না অভিনেত্রী, ওর অভিনয় দিয়ে যেন সবাইকে ভালোবাসা জোগাতে পারে। এবার একটু মজা দিই, এত কষ্ট কেন দেবো দর্শকদের? সব থেকে মজার কথা, এত সাজুরে আমার মাছকে কিছু সাজতে পারিনি, একটু সাজটা গন্ডগোল মনে হচ্ছে। মামা সাজিয়ে দিয়েছে আমার সামনে মামা সাজি না, ও আর আমি রাস্তায় বেরোলে বলে দিদি আর বোন, একদমই বলে। আচ্ছা, আর বাবাকে মাকে দেখে বলেছে বড় মেয়ে, ছোট মেয়ে তো অভিনয় করে, বড় মেয়ে খুব খুশি। পরে 3 মাস 4 মাস ছড়িয়ে বেড়াচ্ছে আমার কানের সামনে ব্যানর, দেখ তোর বাবাকে দাদু, তার মানে তোর বাবা হচ্ছে দাদু, আমি হচ্ছি ছোট বোন। দুজনে দারুণ জমিয়া, দুজনে বাড়ি থেকে আর কাউকে প্রয়োজন হয় না, কাউকে দরকার নেই। বলতে পারছিলাম না, একটু আড়ষ্ট লাগছিল, এখন ঠিক হয়ে গেছে। হয়ে গেল, এখন অনেক কথা বলতে পারবো। ভালো থেকো অরণ্যা। ছোটবেলাটা কিরম কেটেছে রোশনি? ও ছোটবেলায় ভীষণ শান্ত ছিল, ভীষণ শান্ত। শুধু খালি ওই খেলনা দিলে পরে ও জানলা দিয়ে ফেলে দিত, মানে খেলতো না। এই জন্য খুব বকা খেয়েছে, এবং কি আমার কাছে মারও খেয়েছে। ও গানে খুব ভালো ছিল, কিন্তু গানটা হঠাৎ এক জায়গায় গেল অডিশন দিতে, সেখানে ওকে ভালো লেগে গেল, প্রপোজ করলো সিনেমা জগতে আসতে। সেখানে আমার বিশাল একটা, দিদি আমি নাম বলবো না,
আমি বিশাল চক্রের মধ্যে পড়ে গেছিলাম, কারণ ওখানে আমাকে বিশাল একটা অ্যামাউন্টের একটা দাবি করলো। পাঁচ লাখের থেকে 2 লাখ আসলো, 2 লাখের থেকে 3 লাখ আসলো, 3 লাখের থেকে 50,000 আসলো। আর মেয়ে এমন করে দিয়েছিল যে কোনো মুহূর্তে সুসাইড করতে পারে। আমি ওকে বোঝালাম, তুই এই প্রফেশনে যাবি ঠিকই, কিন্তু এরকম ভাবে না, তোকে ভালো জায়গায় যেতে গেলে খুব কষ্ট করতে হবে। তারপর ও আস্তে আস্তে অডিশন দিয়ে দিয়ে জুনিয়র আর্টিস্টে দিদি ও গেল যখন, আমি সকাল থেকে রাত অবধি থাকতাম ওর সাথে। ওর বাবা এই প্রফেশনটা পছন্দ করতো না, কিন্তু যেহেতু আমার খুব পছন্দ, আমি ভীষণ ভালোবাসি। এখন যে ও করছে অভিনয় ভীষণ করবে, অভিনয় ভীষণ জগতে আসবে। ভীষণ, আমি ওকে টিভিতে দেখবো, আমি ওকে সিনেমায় দেখবো, মানে আপনার আমার ইচ্ছে ছিল? ভীষণ ভীষণ ইচ্ছা। তাহলে মাকে তো ছোটবেলা থেকে পাশে পেয়েছো? সব একদম সময়। পেয়েছি। আমি এখন ওর পাশে থাকবো, আর থেকেও ছোটবেলায় মার যাবো। খেয়েছি, এবার এখন পাশে পেয়েছি। আগে খুব মারতো, মানে কি বলবো, মেইনলি এটা মায়ের এটা স্বপ্ন ভীষণ। যে অভিনয় জগতে তুমি সেই আসবে। স্বপ্নটা পূরণ হয়েছে আমার, আমি ভীষণ আনন্দ। এখন পাড়ায় বেরোতে পারি না, পাড়ায় বেরোলেই বলবে পেখমের মা, এখন আর রোশনি তো মা না। তো মা তো বন্ধু, মায়ের সঙ্গে তো সব রকম আলোচনা হয়। সব রকম বিশেষ আলোচনা বন্ধুর খবর হয়। পেয়েছেন মাসিমা? নেই, কেউ নেই না, এখন শুধু কাজ আছে। শুধু কাজ, শুধু কাজ আছে। আমি একটা কথা বলি, আমার যখন লাস্ট বয়ফ্রেন্ড ছিল, যখন আমি ক্লাস 11-এ পড়তাম, কম্পিউটার ক্লাসে ও যেত, রোজ যেত কম্পিউটার ক্লাসে। আমি ওকে ছেড়ে দিয়েছিলাম, ছোটবেলা থেকে একদমই সাজতো না। হঠাৎ দেখছি সেদিকে খুব সাজে, আয়নার সামনে দাঁড়িয়ে। আমার একটু সন্দেহ লাগলো, তা ও চলে গেছে। তারপরে আমি অনেক পরে বেরিয়েছি, বেরিয়ে গিয়ে দেখছি টিচারের সামনে সবার জুতো আছে, ওর জুতো নেই। এই রে, আমার তখন মাথার মধ্যে ওর জুতো নেই কেন, কিছু একটা ব্যাপার। কিছু একটা ব্যাপার আছে। এবার ও যে দিক দিয়ে আসে, আমি সেইখানেই দাঁড়িয়ে আছি চুপচাপ, ওকে ও ফোন করিনি, কিচ্ছু না। হঠাৎ দেখছে যখন শেষ হয়েছে, বাচ্চারাও আসছে, ও আসছে। प्यार से मारा गालों पे चाटा तो आशिक सरेंडर हुआ। তারপর আমি কমপ্লিট করবো। তারপরে আমার ফোনটা নিয়ে নেওয়া হলো। হ্যাঁ, ফোনটা তো পাচ্ছি না, যেমনি হৃদয়হরণের পেখমের ফোন নিয়ে নিয়েছে বাবা, ঠিক আছে, ফোনটা নেওয়ার রোশনির ফোন মা নিয়ে নিয়েছিল। কি করবো, মায়ের ফোন থেকে মেসেজ করেছি বয়ফ্রেন্ডকে, গুড নাইট। হ্যাঁ, রোশনি ফোন খুঁজে পাচ্ছি না। তারপরে ভাবো যে এটা কার নাম্বার, সেই মানুষটা আর নেই না, সে আর নেই। এখন, অন্য মানুষ এসে গেছে। এখন অন্য মানুষ আসেনি, খালি আছে। I'm still searching for the person. না, তোমার দেখো মায়ের স্বপ্ন তুমি পূরণ করেছো রশনি, ভালো কাজ করছো, ভালো কাজের অফার পেয়েছো, হ্যাঁ, একদম তাই। দরজা খুলে গেছে। এখন ভালো ভালো কাজ করতে হবে, কনসেন্ট্রেট নিশ্চয়ই। করে কাজ করতে হবে, ভালো করে প্রচুর ক্যারিয়ার ওকেও বানাতে খাটতে হবে। হবে। এমন হয়েছে জানো তো দিদি, মায়ের সাথে যে কথা বলতো না, তারা এখন কথা বলছে, তো এইটা আমার জন্য হয়েছে। কথা বলতো না, হঠাৎ দেখছি কথা বলে আমাকে বলছে মেয়েকে রোজ দেখি টিভিতে। ভাগ করে দিয়েছি আমি, পেখম কিন্তু ভাগ করে দিয়েছি, রসনি করাইনি, পেখম করে দিয়েছি। তোমরাকে তো আমরা রোজই দেখতে পাবো, সোম থেকে রবি প্রতিদিন ঠিক রাত 11টায় হৃদয় হরণ বিয়ে পাশ। নিশ্চয়ই আপনারা দেখবেন জি বাংলা এবং জি বাংলা ইস্যুতে। পেখমের মা বলে এখন পরিচিত সবার কাছে। খুব ভালো থাকবেন মাসিমা এবং রশনি, অল দ্য বেস্ট।